আসসালামু আলাইকুম। আজকে আমরা এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে এখানে এসেছি, সমবেত হয়েছি লন্ডনের ঐতিহাসিক আলদাবালি পার্কে। আজকে কেন সমবেত হয়েছি এই প্রশ্নটা আসলে সব বাংলাদেশিদের এই উত্তরটা জানা আছে যে আজকের এই দিনে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। হাজার হাজার শহীদ এবং আরো অনেক আহত, আমাদের গণ আন্দোলনে গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা জনমানুষের কারণে আজকে আমরা এই নতুন স্বাধীনতা পেয়েছি। ফ্যাসিস্ট শক্তি, যে শক্তি আমাদের পুরো বাংলাদেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গিয়েছিল, তার মাথাকে আমরা নির্মূল করতে পেরেছি। এমন ভাবে নির্মূল করেছি যে কেউ একজন পালায় না বলে সাথে সাথে কিন্তু এই একই দিনেই সে পালিয়ে গিয়েছিল। তো সেটা সেলিব্রেট করা, আমাদের মুক্তি সেলিব্রেট করা এবং আমাদের সব যারা আন্দোলনকারী ছিলেন, যারা আহত নিহত এবং এখনো কাজ করে যাচ্ছেন, তাদের সবার প্রতি সশ্রদ্ধ সম্মান জানাতে আজকে আমরা এখানে এসেছি। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে অনেক মানুষ আছে, এটা একটা পাবলিক প্লেস। এখানে অন্য কিছু গ্রুপও ছিল, তারা হচ্ছে অনুষ্ঠান আয়োজন করেছে। তো এই ব্যাপারে আমাদের শুরুতে কিভাবে আমরা এই জিনিসটাকে খুবই স্মুথলি রান করতে পারি এটা নিয়ে কিছু কথা হয়েছে, কিন্তু এখন দেখেন আমাদের সাথে সবাই আসলে বাংলাদেশের প্রশ্নে একমত। আমরা এখানে আমাদের মতো প্রোগ্রাম করছি, এখানে আরেকটা গ্রুপ প্রোগ্রাম করছে। বিচ্ছিন্ন যদি কোনো ঘটনা হয়ে থাকে সেটার ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা নিব, তবে আমাদের সবার কাছে মূল কথা হলো যে আমরা বাংলাদেশকে সামনে রাখবো, বাংলাদেশের উদ্দেশ্যেই কাজ করব। আমরা এনসিপি ইউকে থেকে, এনসিপি থেকে বাংলাদেশের মানুষকে, জনগণকে সামনে রেখে কাজ করব। আমি সাব্বির আহমেদ চৌধুরী, আমি একজন ইউকে এনসিপির সদস্য। তো আমরা এখানে জড়িত হয়েছি কারণ গত বছর 2024 সালে শেখ হাসিনা আমাদের 1400+ ভাই বোনদের খুন করে পালিয়ে গেছিল। তো এই স্মৃতিচারণে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আর আমরা চাই একটি সুন্দর বাংলাদেশের জন্য, যারা আমাদের বাইরে রক্ত দিয়েছে তাদের রক্ত যেন বৃথা না হয়। আমরা নতুন বাংলাদেশের জন্য এখানে সবাই একত্রিত হয়েছি। তো ধন্যবাদ সবাইকে। রাহিম, আজকের এই দিনে 2024 সালে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা খুনি এবং ফ্যাসিস্ট হাসিনা আজকের দিনে পালিয়েছিল। আমাদের মতো বিপ্লবীরা, নাহিদ, হাসনাত, সার্জিসরা, তাদের নেতৃত্বে বাংলাদেশের সর্বস্তরের জনগণ খুনি হাসিনাকে ভারত তার বাপের কাছে পাঠাতে বাধ্য করেছিল। শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তার সাথে দেশের পুলিশ, দেশের এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছিল। এমন ফ্যাসিস্ট খুনি হাসিনা যেত বাংলাদেশের ইতিহাসে আর ফিরে না আসে, সেজন্য বিপ্লবীরা তাদের এই ধারাকে অব্যাহত রাখার জন্য এক নতুন দল গঠন করে, তার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি একজন এনসিপির গর্বিত সৈনিক হিসেবে আজ আলতাফ আলী পার্কে হাজির হয়েছি এনসিপির এই সলিডারিটি